নমস্কার বন্ধুরা, আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ তৈরি করব শুধুমাত্র চিনি আর ময়দা দিয়ে একদম ইউনিক একটা মিষ্টি রেসিপি। তার জন্য আমি প্রথমেই ময়দা মেখে নেব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিলাম স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়াম করে নিয়েছি। এবার হাতের মধ্যে একটা মুঠোয় চলে আসবে, তখনই বুঝতে হবে ময়ামটা ঠিক করে হয়ে গেছে। নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, আর একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। বারে বারে জল দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করার পর 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর সেই সময়ে ওদিকে আমরা একটা চিনির শিরা বা রস তৈরি করে নেব। কড়া চাপিয়ে দিয়েছি, কড়ায় দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি একই কাপ মেপে 1 কাপ চিনি। 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর রসটা 1 তার বা 2 তার করতে হবে না, রসটা একটু চিটচিটে রস হলেই হয়ে যাবে। 15-20 মিনিট জাল করে নিয়েছি। এবারে একটা চিটচিটে রস হয়ে গেছে, গ্যাস অফ করে চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে ময়দার ডোটাকে আরও একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর লুচির থেকে একটু বড় করে লেচি তৈরি করে নিলাম। এবারে রুটির মতন বেলে নেব। অল্প অল্প ময়দা দিয়ে রুটির মতো বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর আমি থিকনেসটাও দেখিয়ে দেবো। একটু পাতলা করে বেলতে হবে, ঠিক এই রকম পাতলা করে বেলে নিতে হবে। এবার চারিপাশ থেকে কেটে সমান করে একটা চৌকো শেপ দিয়ে নিলাম। চৌকো শেপটা দেওয়ার পর সরু সরু করে কেটে নেব। একই মাপের দূরত্ব রেখে সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে সমান করে কেটে নেওয়ার পর এবারে পুরোপুরি অর্ধেকটা করে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপরে আবারও একটা ভাঁজ দিয়ে নিলাম, দিয়ে দুদিকটা একটু চেপে মুড়ে নিতে হবে যাতে ভাজবার সময় খুলে না যায়। দুবার এই ভাঁজ দিয়ে নেওয়ার পর এবারে আরও একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরাও খুব সহজে তৈরি করে নিতে পারবে। দেখো আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এইভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি। আর এদিকে ননস্টিক প্যানে সাদা তেল দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। আর তেলটা যখন হালকা গরম হবে তখনই এগুলোকে দিয়ে একদম আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে। এপিটোপিট করে লাল করে ভেজে নিলাম। সব কটা একই রকমভাবে ভেজে নেব। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মুচমুচে হয়। বাড়িতে যদি একবার না তৈরি করো তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে খেতে কতটা সুন্দর হয়। সব কটা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এবারে যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে দুটো দুটো করে দিয়ে উল্টে পাল্টে রসটাকে একটু গায়ে মাখিয়ে নিয়ে তুলে নিতে হবে। এটা রসের মধ্যে রাখার দরকার নেই, একটু রসের মধ্যে এইভাবে উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে যাবে। আর তৈরি করা তো ভীষণই সহজ, দেখে বুঝতেই পারলে। আজকের এই সহজ আর একদম ইউনিক মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমরা যদি একটা কমেন্ট বা লাইক করো তাতে কিন্তু আমার ভিডিও তৈরি করার আগ্রহ অনেকটাই বেড়ে যায়। তার জন্য অনুরোধ রইল, অবশ্যই কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। দেখো আমি একটা হাতে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছো যে কতটা খাস্তা হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, আর যতটা সম্ভব শেয়ার করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।